আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস চলতেছিল হচ্ছে বিজেপির উপরে। তো বিজেপি, আমরা বিজেপি মোটামুটি টোটালি কমপ্লিট করে ফেলছি। আর হচ্ছে এবং বিজেপির আমরা যে এট্রিবিউট গুলো দেখতেছিলাম, যেগুলো বিজেপি দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, সবগুলো হচ্ছে মোটামুটি আমাদের ট্রাই করা হয়ে গেছে আর কি। তো একটা লাস্টে আমরা কাজ করতেছিলাম, এটা সামহাও কাজ করতেছিল না, ওইটা আমরা আজকে আবার দেখবো আর কি। এট্রিবিউট কি কি করাইছিলাম মনে আছে মনে হয়, তাই না? আমরা হচ্ছে লোকাল প্রিফারেন্স, ওয়েট, এই দুইটা দেখছি হচ্ছে আপলোড ম্যানিপুলেশনের জন্য। আর ডাউনলোডের জন্য দেখছি হচ্ছে আমরা এস পাথ। এমইটিটা দেখতেছিলাম, বাট সামহাও এটা কাজ করে নাই ওই দিন, যে উদ্দেশ্যে আমরা করতেছিলাম। এটা হচ্ছে আজকে আমরা আবার একটু দেখে বিজিবি শেষ করবো আর কি। আর বিজিবি কোনো টপিক কি আমাদের বাকি আছে? না, বিজেপি মোটামুটি কমপ্লিট আর কি আছে। তাহলে তোর বিজিবির কোনো টপিক বাদ নেই, আজকে হইলেই মোটামুটি শেষ। তখন আমরা হচ্ছে নেক্সট অন্যান্য টপিকে চলে যাবো, তাই তো? জি। ওকে, তাহলে আসেন আমরা একটু দেখি। আমরা আমাদের চারটা রাউটার আছে, আমরা রাউটার গুলোতে লগ ইন করি। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে ব্যান্ডউইথ গুলো কয়টা ওয়েতে ম্যানেজ করতে পারি? আর গতদিন দুইটা দেখছি, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে প্রিফারেন্স। বাট এগুলো মানে টোটালি কতগুলো ওয়ে আছে? কতগুলো হয় বলতে আলটিমেটলি ব্যাক এন্ড এগুলোই আর কি। হ্যাঁ, এর বাইরে আর তেমন ইউজেস নাই আর কি। ডাউনলোডের জন্য আলটিমেটলি এস পাতি আমরা ইউজ করি। আর হচ্ছে আচ্ছা। আপলোডের জন্য ওয়েটার হচ্ছে লোকাল প্রিফারেন্স। এমএডিটা অনেকে ইউজ করে, এমএডিটা ইউজ করে বিভিন্ন অবশ্য পার্সপেক্টিভ আছে। দেখা গেছে যেমন আপনার, ধরেন আপনার সাথে দুইটা আপস্ট্রিম আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার ডাউনলোডটা হচ্ছে আপনি চেঞ্জ করতে। তো এখন দেখা যাচ্ছে ইন্টারনেটের জন্য আপনি প্রিপেন্ড করে দিলেন, এটা হয়ে গেল, কোনো সমস্যা নাই। বাট ক্যাশ ট্রাফিক গুলোতে আপনি যদি প্রিপেন্ড করতে যান, সেক্ষেত্রে আপনার ক্যাশ পড়ে যাবে। ঠিক আছে? তখন আপনি এই জায়গায় এমইডি ইউজ করতে পারেন। আবার দেখা গেল যে আপনার ডাউনলোড ট্রাফিকটা আপনি, মানে দুইটা লিঙ্ক আছে, ওই দুইটা লিঙ্ক দিয়ে হচ্ছে আপনি একটাকে প্রাইমারি একটা সেকেন্ডারি করতে হচ্ছে। আপলোড তো আপনি আপনার দিক থেকে করতে পারেন, ডাউনলোডটা তো আপনার দিক থেকে পসিবল না। আপস্ট্রিম থেকেও ধরেন আপনি ওই রকম হেল্প পাচ্ছেন না। তখন আপনি ইনস্ট্যান্টলি যদি ধরেন সিঙ্গেল রাউটার হয় আর কি, দেখা যাচ্ছে যে আপস্ট্রিমের একই রাউটার থেকে আপনি কানেক্টেড আছে দুইটা বিজিবি থ্রুতে, তখন আপনি এমইডি দিয়ে এটা ম্যানিপুলেট করে ফেলতে পারেন, মানে টেম্পোরারি। তো এমইডিটা মোটামুটি ইউজফুল আছে। আর এইগুলোরই আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করি হচ্ছে বিজিবি কমিউনিটিতে, যেটা আপনাদের এই সিলেবাসে নাই। বিজিবি কমিউনিটি যেটা, সেটা হচ্ছে যে আমরা যেগুলো ম্যানুয়ালি করি, ওইটার মধ্যে জাস্ট হচ্ছে আমরা কিছু ধরেন ফরম্যাট দাঁড় করে রাখবো। তখন দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি একটু স্মার্ট ওয়েতে হয় আর কি ওই কাজগুলো। এটাই, আর এর বাইরে আলটিমেটলি বিজিবিতে তেমন আর কোনো কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আইএসপি তে একটু যদি যাই, আমরা ধরেন আইজি 1, আইজি 1-এ গেলাম, পাশাপাশি হচ্ছে আইএসপি তে লগ ইন করলাম। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমার এই এবিসি আইএসপি এর সাথে আইজি দুইটা লিঙ্ক আছে। তো দুইটা লিঙ্ক দিয়েই তো আমি আলটিমেটলি কি করছি, আমার ইয়েগুলো পাঠাইছি, প্রিভিউস গুলো পাঠাইছি, তাই না? তো এটা যদি আমরা একটু চেক করি, আইজি 1-এ যদি আসি, দেখেন এই যে এই প্রিভিউসটা কার, এই প্রিভিউস গুলো কিন্তু এই এবিসি এর। তো আমরা যদি একটা প্রিভিউসের কথা ধরি, যেমন ধরেন 100, এই প্রিভিউসটাকে যদি দেখেন, তাহলে এটা হচ্ছে দুইটা দিয়ে পাচ্ছি, একটা হচ্ছে ইথার 3, একটা 4। দেখেন, এই যে এটা হচ্ছে এই লিঙ্ক দিয়ে পাচ্ছে একটা, আর এটা হচ্ছে এই লিঙ্ক দিয়ে পাচ্ছে, ইথার 3 এবং ইথার 4। তো আমরা দেখতেছি যে এই জায়গায় ইথার 3টা উইন হয়েছে, রাইট? জি। তো এখন আমরা যদি চাই যে আমরা এই ইথার 3 কে
উইন না করিয়ে এটা 4 কে উইন করাইতে। তাহলে এটা তো আমরা অলরেডি শিখছি, আমরা এস পাথ ইউজ করে এটা করতে পারি। আমি কি করব, জি এটাতে এস পাথ একবার প্রিপেন্ড বাড়িয়ে দিব, তাহলে কি হবে, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে ব্যাকআপ পাথ, আর এটা হয়ে যাবে আমাদের প্রাইমারি পাথ। ওকে, তো এটাকে আমরা এস পাথ দিয়ে না করে এটা হচ্ছে এস পাথ দিয়ে কেন আমরা করবো না? যদি ক্যাশ সার্ভিস হয় আপনার, জিএসসি অথবা এফএন, তখন আপনি প্রিপেন্ড করলে তো ক্যাশ পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, বা আমরা আলটিমেটলি ক্যাশের জন্য আমরা প্রিপেন্ড করি না। ঠিক আছে, তখন আপনি এটা এস পাথ না ইউজ করে আপনি এমইডি দিয়ে করতে পারেন। তো এমইডি দিয়ে করলে যেটা হবে, এটা হচ্ছে এমইডি একটা হব পর্যন্ত কাজ করে, এটা একটু মাথায় রাখতে হবে। যে এস পাথ কিন্তু আপনার ইন্টারনেটে কাজ করে, অর্থাৎ আপনার যতগুলো রাউটারের উপরে থাকুক না কেন বা নিচে, কোনো সমস্যা নেই, একদম লাস্ট এন্ড পর্যন্ত এটা কাজ করবে। বাট এমইডি আপনার একটা রাউটার পর্যন্ত কাজ করবে, কারণ আপনি এই রাউটারে দিয়ে দিলেন, এটা এই রাউটার পর্যন্ত যাবে, এই রাউটারের পরে এই রাউটারে আর আসবে না। বিষয়টা কি ক্লিয়ার? নেক্সট হব পর্যন্ত এটা সিগনিফিকেন্ট, এটা হচ্ছে এটার লিমিটেশন। তাহলে এখন আমরা যদি এটাকে করতে যাই, যেটা আমরা যে লাস্ট ক্লাসে ট্রাই করছি বাট কাজ করে না, এই যে আমাদের একটা মিস্টেক ছিল। মিস্টেক বলতে সেটা হচ্ছে যে নতুন যেটা, সেটা হচ্ছে যে আমাদের ধরেন আমরা যে ইউজ করতেছিলাম কি, এই যে সেট বিজিপি এমইডি। হ্যাঁ, তো এইটা আলটিমেটলি যদি আমাদের দুই ধরনের ট্রাফিক হয় বা দুই ধরনের আমরা ফিল্টার করি, একটা হচ্ছে কি আউটগোয়িং, আর একটা হচ্ছে ইনকামিং। ইনকামিং মানে হচ্ছে আমি যদি আপলোড ট্রাফিক ম্যানিপুলেট করতে চাই, এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর আউটগোয়িং মানে হচ্ছে আমার ডাউনলোড ট্রাফিক, যেটা আমি পাঠাবো। তো এখন আমি এই আইএসপি থেকে আমি যদি আইএসজির দিকে এটাকে উইন করাতে চাই বা এমএডি ইউজ করতে চাই, তো দেখি যে আমরা আইএসজি তে দেখতেছি, আমরা চাচ্ছি যে ধরেন এটা 3 নাম্বার পোর্টে উইন হয়েছে, আমরা 4 নাম্বার পোর্টে কাজ করাতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এমএডি যেটা, এমএডি ভ্যালুটা বাই ডিফল্ট থাকে 0। হ্যাঁ, এটা একটু মনে রাখেন, বাই ডিফল্ট কত থাকে, 0। তো এখন জি। আমরা লোকাল প্রেফারেন্স এবং ওয়েট আমরা জানি যে বাই ডিফল্ট থাকে 100, এবং আমি যাকে উইন করাইতে চাই তার ভ্যালুটা হইতে হবে হাইয়েস্ট। এমএডিটা হচ্ছে এটার বিপরীত, এমএডিটা হচ্ছে বাই ডিফল্ট থাকে 0, আর আমি যাকে উইন করতে চাই সেটার ভ্যালুটা হইতে হবে কি, লোয়ার। যার ভ্যালুটা কম হবে এমএডি, সে হবে উইন করবে। বিষয়টা কি ক্লিয়ার? জি জি। ওকে, তাহলে এখন দেখেন যে এই জায়গায় আমার 3 এবং 4 দিয়ে আসছে, আমি দুইটাকে একটু যদি অবজার্ভ করি বা অ্যানালাইসিস করি, এই 3টাকে এদিকে রাখলাম, একটু খেয়াল করেন এটা, যেহেতু এটা লোয়ার, একটু আপনাকে একটু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করতে হবে। এর জায়গায় একটা রাখলাম, একটা মিনিট, এগুলো একটু কেটে দিই। Okay, এটা হচ্ছে ইথার 3, ইথার 4। দুইটাতে দেখেন যে এই জায়গাতে আমরা যদি এমএডি তে আসি, দেখেন এই যে এমএডি নাই, জিরো, জিরো আছে, এই জায়গায় জিরো আছে। তো এখন আমি যদি উইন করাইতে চাই, কাকে, ভালো করে লক্ষ্য করেন, এটাকে যদি উইন করাইতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো? ডিফল্ট ভাইয়া বাই ডিফল্ট যেহেতু 0 আছে, তাহলে আরেকটা 1 করে দিলেই এটা উইন হয়ে যাবে। ওয়ান কোনটা করব, এটা নাকি এটা? আহ, ইথার থ্রিটা ওয়ান আপনি করব যদি উইন 4 উইন করাতে করাতে চাই। চাচ্ছেন 4, তাহলে 3 তে আমরা ভ্যালু বসাবো। রাইট, 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 দুইজনই কারেক্ট আনসার। এখন আসেন তাহলে আমরা এই কাজটা করি। তাহলে আমরা হচ্ছে আইএসপি তে যাই, আইএসপি তে গিয়ে যদি আমরা বিজিপিটা চেক করি, যে এই যে একটা দুইটা, তাই তো? তাহলে এখন উইন হয়ে আছে এই ব্যাকআপ পাতে, তাই না? সরি, প্রাইমারি পাতে ব্যাকআপ স্যার উইন আছে। প্রাইমারি উইন আছে। এই পাশে আমাদের পলিসিটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি ধরেন, ধরেন এই জায়গায় কি আছে এটা, তো এই জায়গায় IH1, এটাতে জাস্ট আমাদের যেটা করতে হবে, একটু খেয়াল করেন, আমরা এখন কি করতেছি, আউটগোয়িং করতেছি না? ISP 1 থেকে তো আমি আউটগোয়িং এর জন্য পলিসি করতেছি, রাইট? জি। প্রিফিক্সটাকে আমি পাঠাচ্ছি, তো যে কারণে হ্যাঁ। এই এই জায়গাতে বিজিপি এমইডি, বিজিপির পরে আউট কথাটা বলে দিতে হবে। ঠিক আছে, এতটুকুই শুধু চেঞ্জ। ভার্সন 6-এ কোনো চেঞ্জ নাই, ভার্সন 6 একই। হ্যাঁ, বাট 7-এ এসে আপনি আউটগোয়িং ট্রাফিকের জন্য যদি করতে চান, এক্ষেত্রে শুধু আউট কিওয়ার্ডটা এক্সট্রা লিখতে হবে। ইনকামিং এর জন্য আমরা আগে যেটা দিছি ওইটাই, কোনো চেঞ্জ নেই। তাহলে এখন আচ্ছা ভাই, হুম, এটা কি ইনকামিংটা ওই রাউটার থেকে করা যাবে, বাট সেটা কি মানে ইন লিখতে হবে নাকি এমনি না থাকবে? না, এমনি এমনি থাকবে, শুধু বিজিপি এমইডি, হাইপেন দিয়ে ও এমইডি আচ্ছা। যেরকম আগে ছিল আর কি।
আর শুধু আচ্ছা। আউটগোয়িং এর জন্য শুধু আউট কিওয়ার্ডটা আপনাকে এক্সট্রা অ্যাড করতে হবে। তাহলে এই জায়গায় দিলাম হচ্ছে আমরা 50 অ্যাড করলাম। ওকে, এখন এইটা আমরা কি করব, আইজি ওয়ান এর দিকে দিয়ে দেব। তো এটা আমরা বিজেপিতে যাই, আইজি ওয়ান আর পলিসিতে আমরা এটা দিয়ে দিলাম। দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে না? হুম। জি, চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি এটা চেক করি, দেখেন এটাতে কোনো এমইডি নাই, বাট থ্রিতে এমইডি 50 আছে। আচ্ছা ভাই, ওখানে কি 50 ভ্যালু দেওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, একটু আমরা আমরা যদি দেখে আসি। sure, এই যে হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। okay, fine. আপনি এই জায়গায় মানে অর্থাৎ জিরো থেকে একটা ভ্যালু যে কোনো একটা বেশি দিলে হয়েছে, 1 2 3 4 50, আপনি যেভাবে দিতে পারেন। আচ্ছা, তাহলে এখন আপনারা হচ্ছে যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমার একটা প্রশ্ন উত্তর দেন। যেমন ধরেন এই যে রাউটারটায় আমরা আইএজি থেকে দুইটা লিঙ্কে আমরা ডিফল্ট রাউট পাচ্ছি, রাইট? জি জি তো এই ডিফল্ট রাউটটা আমরা তো দেখলাম যে লোকাল প্রিফারেন্স অথবা ওয়েট দিয়ে আমরা কি করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। আমরা যে জি জি। যেদিকে যেটাকে উইন করাইতে চাই, এটা তো ওয়েট অথবা লোকাল প্রিফারেন্সের ভ্যালুটা আমরা বাড়াই দিলে এটা উইন হয়ে যাবে, রাইট? রাইট। জি আচ্ছা, তো এখন আপনি ধরেন এই আইএজির আপনি ইঞ্জিনিয়ার, বিষয়টা একটু লক্ষ্য করেন। এই আইএজির আপনি ইঞ্জিনিয়ার, এই আইএসপির ধরেন ওরা এটা পারতেছে না, বিজিবিতে আপনার কাছে অ্যাক্সেসও নাই রাউটারে, ওরা আপনার হেল্প চাচ্ছে যে আমার আপলোড ট্রাফিকটা আমি তো পাচ্ছি ইতার এই 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 লিঙ্ক দিয়ে পাচ্ছি, তো এখন আমি তো এটা চেঞ্জ করতে পারছি না বা আমার কাছে অ্যাক্সেসও নাই, আপনার এই দিক থেকে কোনো কিছু করা যায় কিনা, আপলোডটা যেন আমি এই এই পাথ দিয়ে না পাই, আমি যেন এই পাথ দিয়ে পাই। তাহলে কিভাবে করবেন বলেন তো? তাহলে আমরা এমএডি দিয়ে চেঞ্জ করে দেব। রাইট, এটা কিন্তু পসিবল, কিন্তু অনেক আইএজিতে কিন্তু এটা মানে করতে চায় না বা হেল্প করে না। আপনি দেখেন আমি এই দিকে তার দিকে দুইটা রাউট পাঠাচ্ছি না, জি জি তো আমি ওই রাউট গুলোতে কি করে দেবো, এই দুইটা রাউটে আমি যেটাকে উইন করাইতে চাই এটাতে এমএডি সেট করব না। জি। বিপরীতটাতে এমআইডি সেট আমি করে এমএডি দিলে। সেট করে দিলে কি হবে, এই ওর রাউটার পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, তবে এটা কখন আপনি করতে পারবেন, যদি এই কাস্টমার আপনার এক রাউটার থেকে উইন হয়, একই রাউটার থেকে। জি আবার আরেক রাউটার থেকে উইন হলেও মানে ওই জায়গায় তো অন্য অন্য মেকানিজম আছে, তাই না? দেখা গেছে যে আপনার সাধারণত এক রাউটার থেকে হলে দুইটা লিঙ্ক একরকম হয়, এখন ধরেন আরেক রাউটার থেকে আসলো, ওটাও আপনার কন্ট্রোলে আছে। তো এখন ওইটাও কিন্তু আপনার মানে পসিবল, মানে মানে দেখা গেছে যে আপনার যদি আপনি দেখেন যে দুইটা, আপনি তো দুইটাই চেক করতে পারবেন যে কোনটার আইপি কত আছে না আছে, তখন আপনি ওই রাউটারও যদি এমএডি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এটা পসিবল, মানে আপনার দিক থেকে এই রাউটারের কোনো অ্যাক্সেস ছাড়াই। সো মানে যে কোনো একটা বিষয়ে আমরা কিন্তু আলটিমেটলি থিঙ্ক করে সব দিকেই কাজে লাগানো যায়, মানে পসিবল। এই জন্য আমি জাস্ট একটা আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম, কাজ দিয়ে দিলাম। আপনাদের দেখে গেছে যে এগুলো শিখতেছেন, এগুলো অনুযায়ী আপনাদের আপনাদের প্ল্যান করে করে হ্যাঁ কাজগুলো করবেন, যে এটা কি ওটা করা যায় কিনা টেস্ট করে দেখবেন। ল্যাবে তো আর আপনার ধরেন কোনো ধরনের ডাউন হওয়ার পসিবিলিটি নাই, যে কোনো ট্রাফিক ডাউন হয়ে যাবে, ক্লায়েন্ট ডাউন থাকবে, তাই না? ল্যাবে এগুলো জি জি। একটু প্র্যাকটিস করে ট্রাই করবেন। আর আটকে গেলে তো আমরা আসি, গ্রুপে নক দিবেন যে এটা করতে চাইছিলাম এটা হয়নি। আচ্ছা, তাহলে বিজিবির আর কোনো টপিক কি আমাদের আছে বাকি, বা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আছে আলটিমেটলি কিনা? না। ওকে। আচ্ছা ভাই, আমার একটা জানার ছিল যে হচ্ছে আমার আহ, একটা লিঙ্ক থেকে, মানে দুইটা আইএসপি থেকে নিচ্ছি, মনে করেন আমি ব্যান্ডউইথ নিচ্ছি, বাট একটা থেকে আমি ইন্টারনেট সার্ভিসটা নেবো আর বাকি থেকে আমি হচ্ছে ট্রাফিক দিব। এটা মানে একটু জাস্ট শর্টে যদি একটু বলে দিতেন। একটা থেকে ইন্টারনেট আর একটা থেকে ক্যাশ। হ্যাঁ, আর একটা থেকে ক্যাশ। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিভাবে? ওইটা আপনার আইপি থাকলে একদম ইজি আর কি, হ্যাঁ। যদি নিজের নিজের হ্যাঁ আইপি থাকে একেবারেই হ্যাঁ, ইজি। নিজের আইপি থেকে। মনে করেন এএস আছে, আমার এখানে আইপি আছে। তাইলে তাইলে কোনো সমস্যা নেই আর কি, হ্যাঁ, তাইলে একদম ইজি পারবেন। ধরেন আপনার দুইটা প্রিফিক্স আছে, দুইটা 24 আছে। ওকে, তো আপনি কি হ্যাঁ, করলেন, দুইটা 24 আছে। একটা ওয়ান, এটা ধরেন টু, ওয়ানটা আপনি দিকে দিলেন আর টুটা দিলেন এদিকে, হ্যাঁ বিষয়টা বুঝেন। হ্যাঁ তো আপনি দেখে গেছে যে ওর কাছ থেকে ইন্টারনেট নিছেন, ওর কাছ থেকে আপনি ইন্টারনেট নিয়েছেন, এখন আসছে যে এইটার ইন্টারনেট নিলেন ওর কাছ থেকে,
ওইটার ইন্টারনেট দিচ্ছে ওর কাছ থেকে। তো আমরা কি করি, আমরা সবগুলো প্রিফিক্সে সব আপস্ট্রিমে দিয়ে আমরা কন্ট্রোল করি যে কোনটা ডাউনলোড আমি কোন দিক দিয়ে আনবো, তাই না? এটা গেল জি একটা। জি। এখন হচ্ছে যে আপনি ক্যাশ চাচ্ছেন, তো এখন ধরেন আপনি এই IIG2 থেকে আপনি কোনো ইন্টারনেট নিবেন না, শুধু আপনি ক্যাশ নিবেন। তাহলে আপনি কি করবেন, যে আপনার তো দুইটা প্রিফিক্স আছে, এখন আপনি যদি চান যে আমি এই প্রিফিক্সের ক্যাশ শুধু ওর কাছ থেকে নিব, এটাও পসিবল। আপনি শুধু ওর ওর নোডের দিকে অ্যাডভার্টাইজ করবেন, বিজিবি বিজিবি করে তার দিকে আপনি পাঠাবেন, এটা GCNN FNN যায়নি। এই প্রিফিক্সটা আবার এই আপস্ট্রিমের GCFN তে থাকা যাবে না, মানে আপনার যে কোনো একটা নোডে থাকতো সেম প্রিফিক্স। আবার আপনার তো আরেকটা আছে, তাই না? এটা ইচ্ছা করলে জি আপনি জি। ওর কাছ থেকেও নিতে পারেন, ওর কাছ থেকেও নিতে পারেন। মূল বিষয় হচ্ছে যে আপনার একটা প্রিফিক্স যে কোনো একটা ক্যাশ নোডে থাকতে হবে, দুইটার দিকে না। ও আচ্ছা। ওকে? নাকি জি জি। ক্লিয়ার না হলে আমাকে বলেন, আমি আরো ক্লিয়ার করে দিতে পারবো। উম, আরেকটু ক্লিয়ার করলে বেটার হতো। ওকে, তাহলে ধরেন আমি একটু বলে দিই, আরো সহজ হবে। ধরুন এটা হচ্ছে 5 এর atom, আর এটা ধরেন হচ্ছে সামিট। এখন আপনি হচ্ছে আপনার ধরেন একটা প্রিফিক্স যে /24 এটা, আর এদিকে দিলেন হচ্ছে আপনি ধরেন 2/24। বিষয়টা বুঝেন? অথবা আপনি দুইটাই দুই দিকে ইন্টারনেটের জন্য দিলেন, এটা কোনো সমস্যা নেই। এখন হলো ক্যাশের বিষয়টা। তো আপনি চাচ্ছেন যে FN এ নেবেন হচ্ছে আপনি কার কাছ থেকে নেবেন বলেন, হ্যাঁ, ফাইবারেটম এই না পাশ থেকে নিলাম। সামিট থেকে নেবেন, তাই তো? তাহলে আপনি কি হ্যাঁ, করবেন স্বামীর এখন? থেকে নিলাম। এখন আপনার কাছে অপশন আছে, আপনি কি এই দুইটা প্রিফিক্সেরই সামিট কাছ থেকে নেবেন নাকি একটা নেবেন বলেন। আচ্ছা, আমি ভাইয়া করতে চাচ্ছিলাম যে দুইটা থেকে নেওয়া থাকবে, বাট হচ্ছে বাই ডিফল্ট আমার আলাদা আলাদা করা আছে, একদিক দিয়ে যাবে। না যদি ক্যাশ, আমার প্রয়োজন হয় না আমি হচ্ছে না চেঞ্জ করে দিব, এরকম অপশন আছে কিনা? না না, ক্যাশটা এরকম পারবেন না, ইন্টারনেট পারবেন, ক্যাশ পারবেন না। ইন্টারনেট ও এরপরে আচ্ছা। দেখা গেছে যে আপনার অন্যান্য PNA যেগুলো আছে এগুলো পারবেন, ক্যাশটা পারবেন না কেন? একই টাইমে একটা ক্যাশ থেকে সার্ভ হয়, ঠিক আছে? এখন যদি ধরেন আপনি নতুন একটা প্রিফিক্স, আপনার কথার কথা যে আপনি এই প্রিফিক্সটা আপনি ফাইবার এট হোম থেকেই চালাতেন GSM, এখন আপনি যদি এটাকে সামিট থেকে নিতে চান, খেয়াল করেন, হ্যাঁ। সামিট থেকে যদি নিতে চান তাহলে এই প্রিফিক্সটা আপনার সামিটের দিকে দিতে হবে। দিলে মিনিমাম আপনার 2 ঘন্টা মতো লাগবে GEC ট্রাফিক করতে মিনিমাম। FN এ হলে সেটা আপনার 24 ঘন্টা থেকে মানে 72 ঘন্টার মতো সময় লাগবে। বিষয়টা কি বুঝছেন? জি, বুঝতে পারছি। ওকে, তারপরে এখন ধরেন আপনি কথার কথা আপনার একটাই প্রিফিক্স আছে, তাহলে আরো সহজ হবে। এখন আপনি এটা ফাইবার এট হোম থেকে এতদিন চালাইছেন GE7, এখন আপনি চাচ্ছেন যে এটা আবার আপনি সামিটের দিকে দিবেন। দিলে কি হবে, আপনি এই ফাইবার এট হোমেও রাখছেন, রাইখে আপনি সামিটের দিকে দিলেন, তখন আপনার একটা নির্দিষ্ট একটা টাইমের পরে হয় আপনার সামিট থেকে আসবে, না হয় ফাইবার এট হোম থেকে আসবে, দুইটা একসাথে আপনি পাবেন। বিষয়টাকে বুঝছেন? ক্যাশ ট্রাফিক অলওয়েজ উম যে কোনো এক নোড থেকে। জি, এবার ক্লিয়ার হয়েছে ওকে, বিষয়টা, তবে এখন বুঝতে আপনি পারছি। যদি চান ওই জায়গায় মেকানিজম অন্যগুলো আছে, যে কথার কথা যে আপনার দুইটা প্রিফিক্স আছে, একটা 1 একটা 2। এটা এখন দেখা গেছিল যে 1 আপনার ক্যাশ চলতেছিল ফাইবার এট হোম থেকে, কারণ ফাইবার এট হোম এই মুহূর্তে ডাউন, কারণ 1 রে ইন্টারনেটের সামিট থেকে ঠিকই পাচ্ছে। বাট এখন আপনার তো ওই ওরা তো ক্যাশ কেউ পাচ্ছে না, কারণ যেহেতু ফাইবার এট হোম ডাউন। তখন আপনি এটাকে নেট মানে বাইপাস করে চালাতে পারেন। বাইপাস করে কিভাবে, যে এই প্রিফিক্স যেগুলো আছে এই প্রত্যেকটা প্রিফিক্সে আপনি কি করতে পারেন, এই IP তে আপনি নেট করে দিলেন। তাহলে কি হবে, সামিটের কাছে তো আপনার 2 হয়ে যাবে, তখন সবাই কি ক্যাশ পাবে, নেটিং করতে হবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা ভাইয়া, আমি একটু অ্যাড করি। হুম ঘটনা হচ্ছে আমি যেখানে আছি, হ্যাঁ, এখানে হুম আমাদের হচ্ছে একটা /23 হচ্ছে প্রিফিক্স আছে। হুম তো এটা হচ্ছে দুইটা আইআইজি থেকে নেওয়া, লিঙ্ক নেওয়া। বাই ডিফল্ট হচ্ছে দুইটাতে দুইটা ট্রাফিক শিফট করা আছে আলাদা আলাদা করে। বাট এট এ টাইম দেখা যাচ্ছে যে একটা যদি ডাউন হয় কোনো কারণে, সম্পূর্ণ ট্রাফিক আবার একটাতে চলে যায়। হুম। মানে এটা আমার মাথার মধ্যে সবটা ঢুকে না যে এটা কিভাবে ইয়া হয়ে যাচ্ছে। না, এটা এটার তো জন্য বেশি। হচ্ছে আমি এই প্রশ্নটা করলাম।
না, এটা হচ্ছে যে আমি বলি, এখন আপনার ধরেন দুইটা প্রিফিক্স আছে, আপনি ক্যাশ যে কোনো একজনের কাছ থেকে আপনি চালাচ্ছেন, এটা একটা হ্যাঁ, ক্যাশ সলিউশন। একটা থেকে চলতেছে। হ্যাঁ, তাহলে তার কোনো সমস্যা নাই, অটোমেটিক্যালি তো পাবে। আপনার এই প্রিফিক্সটা, এটা আর এটা ধরেন দুইটা প্রিফিক্স না, দুই হ্যাঁ। আপনি দিচ্ছেন, তা আমরা কি করব? আমরা তো এই যে বিজিবিতে শিখছি যে আমার দুইটা প্রিফিক্সে আমি কি করব, পাইবারটমের দিকে অ্যাডভার্টাইজ করবো, এই দুইও পাইবারটমের দিকে দিব। বিষয়টা বুঝছেন? তাহলে দুইটা আমি এদিকে দিয়ে রাখলাম, সেম ভাবে এই পাশে ওয়ানও, এই দুইটাও আমি কি করলাম, সামিটের দিকে দিয়ে দিলাম। এখন আপনি কি করলেন, যে এই ওয়ানটাকে পাইবারটমের দিকে প্রাইমারি করে দিলেন, এই টুটাকে আপনি সেকেন্ডারি করলেন। তাহলে কি হবে, ওয়ান হ্যাঁ, অলওয়েজ ফাইবারটম থেকে পাবে, আর এই টু তো সামিট থেকে পাচ্ছেই। এখন কোনো পাচ্ছেই। কারণে হ্যাঁ। যদি ফাইবারটম ডাউন হয়, তাহলে ওই ওয়ান তো আপনার এইদিকে ব্যাকআপ হিসেবে আছেই, ওর কাছ থেকে ট্রাফিক পাবে না? হ্যাঁ, পাবেই। এটাই আর কি। আর ক্যাশ তো আপনার যে কোনো একজনের কাছ থেকে আছে, যদি সামিটের কাছ থেকে থাকে তাহলে তো সমস্যা নেই, আপনি সব ওর কাছ থেকেই পাচ্ছেন। হ্যাঁ, ক্যাশটা এখান থেকে পাচ্ছে, বাট ইন্টারনেটটা মানে দুইটা থেকে এট এ টাইম কিভাবে, হুম, মানে পাবেন। ওইটাই আর কি। আচ্ছা। এখন বোঝেন নাই নাকি? হ্যাঁ, ক্যাশটা তো বুঝলাম যে যে কোনো একটা থেকে আমি না দেখেন, ইয়া করতে পারবো, আমি মনে হয় যদি ক্লিয়ার করতে আরেকটা পারিনি, থেকে দেখেন। চাই। এই যে ধরেন 100 আর হলো 101, এটা আপনার দুইটা প্রিফিক্স হ্যাঁ, আপনার কোম্পানির। দুইটা প্রিফিক্স। আপনার সাথে এই দুইটা আইএসএ কানেক্ট আছে, তো আমি কি করব, হ্যাঁ। এই দুইটা প্রিফিক্সে আমি ওকেও দিব, ওকেও দিব। ভালো করে বুঝেন, হ্যাঁ। এই 100-কে আমি এদিক দিয়ে প্রাইমারি করব, আর 101-রে আমি এদিক দিয়ে প্রাইমারি করব। ভালো করে বুঝেন, হুম। আমার কিন্তু এইদিকে দুইটা প্রিফিক্সে দেওয়া আছে, কিন্তু ওর কাছ থেকে এখন এই প্রিফিক্সের ডাউনলোড আসতেছে, আর এটা ডাউনলোড আসতেছে ওর কাছ থেকে। এখন এইটা যদি ডাউন হয়ে যায়, তাহলে ওর এই যে এটা ট্রাফিকটা তো ওর কাছ থেকে এখন পাবে না, বাট আমি তো ওর কাছে দিয়ে রাখছি, রাইট? ব্যাকআপ হিসেবে দিছি রাইট। না? তো তার কাছ থেকে জি, ট্রাফিক জি। পাবে না। হ্যাঁ, হ্যাঁ, পাবেই। এটাই, এটা কিন্তু আমরা ক্লাসে দেখাইছি, আপনার হয়তো খেয়াল নাই আর কি। আমরা এই যে আহ, বিজিবির ক্লাসে লাস্ট দুই তিনটা, আমরা বিজিবির ক্লাসগুলো দেখলে বুঝবেন সম্ভবত, বিজিবির ক্লাসের 2 নম্বর ক্লাস থেকে এগুলো আমরা আলোচনা করছি। হুম। হ্যাঁ, সেম ওকে ভাবে। ভাইয়া, তাহলে হ্যাঁ, যেটা ক্যাচটা প্রবলেম ছিল সেটা ক্লিয়ার হলো যে যে আমার যে কোনো একটা থেকেই হ্যাঁ, পাবো। ক্যাশ আপনার যে কোনো একটা থেকে নিতে হবে। এখন আমি আপনাকে আর একটু ক্লিয়ার করি, একটু মনোযোগী হন। এই 100 তার দিকে দিলাম আমি প্রাইমারি হিসেবে, ভালো করে খেয়াল করেন, প্রাইমারি। 101 দিলাম তার দিকে সেকেন্ডারি হিসেবে, মানে 100 এইটা ট্রাফিক পাবে এআইজি এর কাছ থেকে, ভালো করে বুঝেন, ওর কাছ থেকে। এইটা ট্রাফিক পাবে ওর কাছ থেকে। আর এই যে 100 যেটা, এটাকেও আমি এদিকে দিলাম সেকেন্ডারি হিসেবে, আর এটা হচ্ছে এদিকে প্রাইমারি হিসেবে। তার মানে দেখেন, এই দুইটা প্রিভিয়াস আমার দুই আপস্ট্রিমের দিকে দেয়া আছে, রাইট? জি। রাইট। ইন্টারনেটের জন্য ভালো করে দেখেন, ইন্টারনেটের জন্য দুইটা দেয়া আছে। এখন এই দুইটার ক্যাশ আমি চিন্তা করলাম যে ওদের এই আইএসএর ক্যাশটা ভালো, আমি কি করলাম, এই দুইটা প্রিফিক্সেরই জিজিসি অথবা এফএন এর জন্য আমি তাদের কাছ থেকে দিলাম, এটা জিজিসি, এটা হচ্ছে এফএন এ, ভালো করে বুঝেন, এফএন এ দিলাম। তো এখন আবার ধরেন বিডিএক্স এর জন্য আমি তার কাছ থেকে দিয়ে রাখলাম এই দুইটা, আর এর কাছ থেকে শুধু আমার আইডি চলে। তো এখন এই 100 যে প্রিফিক্সটা আছে, ওর আইডি আমার এর কাছ থেকে চলে, ধরেন নিয়ে আসে আমার 100 এমবি, ভালো করে বুঝেন, 100 এমবি নিয়ে আসে। আর 101-এর জন্য আমার ধরেন 300 এমবি নিয়ে আসে সাপোজ। তো এখন কোনো কারণে এইটা ডাউন হয়ে গেল, তো ডাউন হয়ে যাক, ওর 100 এমবি আমার ডাউন। এই যে 100 প্রিফিক্স তো আমি এদিকে সেকেন্ডারি হিসেবে দিয়ে রাখছিলাম, তখন ওর কাছ থেকে আমার ট্রাফিক আসবে। তখন কি হবে, যেহেতু আপনার টোটাল ট্রাফিক ছিল 400, তখন আপনার সবাই চলবে 300 দিয়ে, তখন একটা আপনার মানে ট্রাফিক একটা কনজেশন হবে। বাট দেখেন, আপনার ক্যাশ তো সব ছিল ওর কাছ থেকে, রাইট? জি। তাহলে তার কোনো সমস্যা নেই। সমস্যা কখন হবে, এই আইজিটা যদি ডাউন হয়ে যায়, যার কাছ থেকে আপনি ক্যাশ নিছেন, তখন হবে আপনার বিপত্তি। কি বিপত্তি? আপনি ওর কাছ থেকে আছে শুধুমাত্র 100 এমবি ইন্টারনেট, আর কোনো কিছু ওর কাছ থেকে নাই। তখন আপনার এই যে 300 আর এই যে ক্যাশ ধরেন মনে করেন 1 জিবি, কথার কথা, হ্যাঁ 1 জিবি, জি। এই টোটাল লোডটা তো তখন এইদিকে পড়বে। তখন এই আলটিমেটলি এই 1 জিবি 100 দিয়ে তো আর ব্যাকআপ হবে না, তখন এই আপনার মানে কোন রকম পেজটি শুধুমাত্র আপনি দেখতে পারবেন না। বিষয়টাকে ক্লিয়ার করতে পারছি? জি, ক্লিয়ার হয়েছে। Okay, এই জন্যই পলিসির সিস্টেম হচ্ছে যে ধরেন এই যে আপনার দুইটা প্রিফিক্স আছে,
মানে একটু প্ল্যান করে কাজ করতে হয়। এটার ইন্টারনেট মেইন ওর কাছ থেকে আসবে, এটা আসবে ওর কাছ থেকে, এটা হলো একটা প্ল্যান। আমি কি করব, এটার জিসি নিব ওর কাছ থেকে, এফএন নিব ওর কাছ থেকে। আবার যেহেতু আমার দুইটা প্রিফিক্স আছে, একটা প্রিফিক্সের জিসি এফএন আমি ওইদিকে নিব, আর একটা জিসি এফএন ওর কাছ থেকে নিব। তাহলে কি হবে, আমার একটা আইজি এক টাইমে ডাউন থাকলেও কিন্তু আমার প্রভাবটা খুব একটা পড়বে না। কারণ আমার এদিকে ওর জিসি আছে এফএন আছে একটা প্রিফিক্সে, 50% ট্রাফিক তো আমি পাচ্ছি। কিন্তু আপনি যদি এক আইজির দিকে নির্ভরশীল হয়ে যান, আপনি ওর কাছ থেকে জি শুনেছেন, এফএম নিয়েছেন, আইজিও আছে, আরেক আইজির কাছ থেকে শুধুমাত্র আপনি ইন্টারনেট নিয়ে রাখছেন 500 কথার কথা, তাহলে এটা তো লাভ নাই। এই জন্যই মাল্টিপল অপশন থাকলে প্রিফিক্স ধরে বুঝে একটু ক্যালকুলেট করে কোয়ালিটি দেখে প্রাইসিং মিলে আপনার ক্যালকুলেশন করলে কি হবে, একই আইজ একটা ডাউন থাকলে আপনার ওই সময়টাতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণে থাকুক, প্রবলেমটা কম হবে তুলনামূলক। বিষয় ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের আহ দেখি আমাদের কি কি টপিক হয়েছে। আপনারা একটু মনে করেন আমারে, আপনাদের তো যেগুলো হয়ে গেল, এটা হয়েছে আপনাদের কি এটা দেখাইছি, এই যে নেট এবং কিউ আলাদা করে কিভাবে রাউটার, মানে আমাদের একটাতে শুধু পিপিআই না, থাকবে। না না, এটা তো নেট আর দেখো। কিউ তো আলাদা করে দেখানো হয় নাই। যেটা যেটা আমরা করি আইএসপি তে এখন, যেমন ধরেন এই রাউটারটা হচ্ছে নেট আর কিউ হবে এটাতে, ঠিক আছে? এটাতে যাবে নেট আর কি হবে, এরপর আরেকটা রাউটার থাকবে, এটাতে শুধু পিপিআই থাকবে। এটা কি দেখাইছি? না ভাই, এটা দেখানো হয়নি। না না, এটা দেখানো হয় নাই। এটা দেখায় না, এটা দেখাবো। তাহলে নেক্সট ক্লাস আপনারা এটা দেখবেন। আপনাদের হচ্ছে বিপিএন দেখানো হয় নাই, ব্রিজ বন্ডিং দেখানো হয়েছে। না না, এটা দেখানো আচ্ছা, তাহলে দেখেন তো যেগুলো মার্ক করা আছে সবুজ, এগুলো শুধু দেখানো হয়েছে, তাই না? লোড ব্যালেন্স উইথ ফেল ওভারটা দেখানো হয়নি। উনিশ স্ট্যাটিকে, নাম্বার। স্ট্যাটিকে দেখাইছি না? হ্যাঁ, স্ট্যাটিককে দেখানো হয়েছিল। হ্যাঁ, আর বিজিবি তো দেখাইছি। বিজিবিতে আপনারা ওই, হ্যাঁ, বিজিবিতে দেখানো হয়েছিল। তো হ্যাঁ বিজিবিতে ওই যে ইয়া করে, যে ফেল হয়ে গেলে আরেকটা রাইট, হ্যাঁ উইন যে হয়ে যাবে। রাইট, হ্যাঁ। তাহলে ওইটা দেখানো হয়ে গেছে আর কি, ওকে। তারপরে কনফিউশন থাকলে আমার আপনার ভিডিওটা দেখে নিন, তাহলে হবে। তাহলে আপনাদের এটাও দেখানো হয়নি, তাই না? এটা হয়েছে নাকি হয়েছে? ট্রাফিক ম্যানেজমেন্ট কিভাবে আমরা যে এটা করবো আর কি, যে ট্রাফিক গুলো কিভাবে ক্যাপ করবো, জিএসএফ সিডিএন এগুলো ম্যাক্রোটিকে। না ভাইয়া, এটা হয় নাই। আচ্ছা, আইপি ভার্সন 6ও হয় না আপনাদের? না, সিকিউরিটি আইপি ভার্সন 6 ম্যাক্রোটিক হয় এর নাই। হয় নাই, এফটিটিএইচ এর হয় নাই। তারপরে হচ্ছে আপনার রাউটার কে ফার্মওয়্যার কিভাবে ডাউনলোড আপলোড করতে হয়, এটা হয়েছে? এটা কি হয়েছে আপনাদের? না না না, ওকে, হয়নি। তার মানে মোটামুটি যেগুলো সবুজ এগুলো হয়েছে আর কি, হ্যাঁ, বাকিগুলো হয় নাই, তাই তো? জি, আচ্ছা, তাহলে আপনাদের নেক্সট ক্লাস কবে আপনাদের? আজকে তো শনিবার গেল, সোমবারে ভাইয়া। সোমবার। সোমবার। তাহলে সোমবার আপনাদের আমরা দেখাবো যে এটা নেট কিউটা, এই যে পিপিইউ এবং নেট কিউ রাউটার কিভাবে আলাদা করতে হয় এটা দেখাবো। তারপরে হচ্ছে আপনাদের দেখি ব্রিজ এবং বন্ডিংটা দেখায় ফেলবো। আর হচ্ছে গ্রাফ যেটা আছে, গ্রাফ যেটা আপনারা পারেন, তারপরে দেখায় ফেলি 2 মিনিট টাইম যেহেতু আছে। ধরেন আমরা যদি মাইক্রোটেকে গ্রাফ করার প্রয়োজন হয়, ঠিক আছে, মাইক্রোটেক শিখতেছেন যেহেতু, তাহলে কিভাবে করবেন গ্রাফ? তো এটা সিস্টেমটা কি, দেখেন টুলে যাবেন, টুল থেকে দেখেন এই যে গ্রাফ, এই যে গ্রাফ, এই গ্রাফে আপনারা জাস্ট কি করবেন, প্লাস ক্লিক করবেন, পরে এই রাউটারের সকল ইন্টারফেস গুলোকে আপনি কি গ্রাফের আন্ডারে নিবেন কিনা এটা এই জায়গায় শুধু দেখাই দেবেন। আর যদি বলেন যে না, আমার সবগুলো দরকার নাই, আমার নির্দিষ্ট একটা ইন্টারফেস অথবা বিলেন দরকার, আমি শুধু এটা দেখাবো, তাহলে এটা দেখালেই হবে। যেমন ধরেন এটা দেখালেন 5 নাম্বার ইন্টারফেস, এটা হচ্ছে এলাও অ্যাড্রেস। এই যে গ্রাফটা আপনি তৈরি করতেছেন, এটা কি কোন অ্যাড্রেস থেকে আপনি এলাও করবেন, সবাইকে দেখতে পারবে নাকি না? যদি আপনার মনে হয় যে না, এটা শুধুমাত্র অফিসের পিসি যেটা আছে এটাকে আমি দিয়ে দিব, এটা হবে। আর যদি এটা দিয়ে দেন তাহলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, তো এটা দিয়ে দিলাম। আবার যদি আপনার মনে হয় যে না, এটার তো 5 দেখাইলাম, আমার তো আরেকটা দরকার, এটা কোনটা, এটা 3, এটা আপনি মাল্টিপল এভাবে করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমার সবই দরকার, তাহলে আপনি সব দেখাই দিবেন, ঠিক আছে? সব দেখাইলে তো আর এগুলো আলাদা করা প্রয়োজন নেই, এগুলো রিমুভ করে দিবেন। প্রয়োজন নেই। এটা গেলো হচ্ছে আপনার রাউটারের ইন্টারফেস। এরপরে যদি আপনার ধরেন এই যে কিউ টিউ দরকার হয়, তাহলে জাস্ট হচ্ছে এই জায়গায় কিউ, দেখেন আমাদের একটা করা ছিল, আপনি অলও দিতে পারেন। আবার যদি মাল্টিপল দরকার হয় একই রকম, তাহলে দিয়ে দিবেন। আমি অল দিলাম,
হচ্ছে রাউটারের রিসোর্স। কি কি আছে এই জায়গায়? রাউটার রিসোর্সের মধ্যে দেখায় আপনাদের রাউটারের রিসোর্স আপনারা কি কি পাবেন। এই যে সিপিইউ, হার্ড ডিস্ক, মেমোরি কতটুকু ইউজ হচ্ছে। এখন এটা হচ্ছে আইএসপি রাউটার 1। এটাকে যদি আমরা অ্যাক্সেস করতে যাই, যেমন ধরেন এটাতে কি আইপি আছে একটু দেখি। এটাতে আইএসপি রাউটার 1, এটাকে যদি ধরেন আমরা ডিএসসিপি ক্লায়েন্ট, এটাকে যদি এনাবল করে দিই অ্যাক্সেস করার জন্য আর কি, হ্যাঁ, একটু পাইন আমরা অ্যাক্সেস করতে পারবো দেখেন এআইপি দিয়ে স্ট্যাটাস 38। তো এটাকে 38। এটাকে যদি এখন আমরা করতে চাই, অ্যাক্সেস করতে চাই, তাহলে এটাতে এই জায়গায় আমরা দিলে হবে, তাই না? আসে না। আর আমাদের কি করতে হবে, এটাকে গিয়ে সার্ভিসে গিয়ে 222 দেওয়া আছে, 222 এই জায়গায় কোলন দিয়ে বলে দিতে হবে, কোলন 222। এটা যেহেতু এইচটিটিপিএস না,